রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমি এটা সুসংবাদ দিতে চাই আপনাদেরকে, যারা বিদেশে পলাতক সামরিক অফিসাররা আছেন তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের লিখিত বক্তব্য তারা পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে, এবং অনেকেরই আমরা জুমের মাধ্যমে অনলাইন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আর যেসব সাংবাদিক আপনার ভুল তথ্য প্রচার করে সেই সময় বিদ্রোহকে উস্কে দিয়েছিল, তাদেরও বক্তব্য আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে দেখছি। আমরা এই কমিশন সাবজুডিস বিষয় যেগুলো, সেই বিষয়গুলো আমাদের আওতার বাইরে আছে। আমরা যে বিষয়টা আপনি বললেন এটা আমাদের নজরে এসছে, আমরা জানি, এবং সাবজুডিস বিষয় আমাদের আওতার বাইরে রাখা হয়েছে। যারা অপরাধ করেছেন, পানিশমেন্ট হয়েছে কোর্টের মাধ্যমে, আমরা সেখানে কোনো বক্তব্য আমরা রাখছি না। তবে আমরা জেলখানায় যেসব সৈনিক এখন আছেন শাস্তিপ্রাপ্ত, তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এটা এস্টাবলিশ করার জন্য যেখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না, এই বিষয়গুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। আমরা স্বাধীনভাবে তদন্তের কাজ করছি, আমাদের উপরে কোনো চাপ নাই। তবে একটা চাপ আছে, সেটা হলো কাজের চাপ। এটা 16 বছর পরে, 16 বছর চলছে এটা, 2009 আর 2025, অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে, এবং স্মৃতিশক্তি মানুষের লোপ পেয়ে গেছে, অনেকেই বলতে পারেন না। তো কাজে এই বিষয়টাকে নিয়ে সঠিক তদন্তে যদি আমরা উপনীত হতে চাই, তাহলে এটা খুবই জটিল বিষয় এবং সময়ের প্রয়োজন হতে লাগবে, এবং যথেষ্ট চাপের মধ্যে আমরা যে এটা নিয়ে বাইরের কোনো চাপ আমাদের উপরে নেই। আমরা আপনাদেরকে এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, এরপরে যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন। প্রাথমিকভাবে আমরা খসড়া প্রস্তুত করেছি এবং সেই খসড়া আমরা স্টাডি করছি। এখন এটাকে ফাইন টিউনিং করার জন্য এবং যেসব সাক্ষ্য গ্রহণ করেছি, একজনের সাক্ষ্য প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা কিন্তু গ্রহণ করেছি। এই জন্য দিনে 2 জনের বেশি আমরা সাক্ষ্য গ্রহণ করতে পারিনি। এইটা যখন ট্রান্সক্রিপশন যখন আমরা করলাম, প্রায় 25, 30, 35 পেজ হয়ে যাচ্ছে, এবং সেগুলোকে 3-4 পেজে নেমে নিয়ে আসা খুবই দুরূহ কাজ। এই কাজগুলো আমরা করছি, এটা হয়ে গেলেই কিন্তু তখন আমরা আমাদের হাতে যারা ওই সময় ডিজিএফআই, এনএসআই ওই অর্গানাইজেশনগুলোকে হেড করেছেন, তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়, তাদের প্রধানরা নয়, তাদের কর্মকর্তাদেরও আমরা বিশদভাবে তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি। কেন তদন্ত ফেইলিয়ার, ওই সময় যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা কিন্তু নিয়েছি। আমাদের আগে 2টা তদন্ত কমিটি, একটা তদন্ত আদালত হয়েছিল জেনারেল জাহাঙ্গীর, বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে, আরেকটা হয়েছিল আনিসুজ্জামান সাহেব, এডিশনাল সেক্রেটারি, তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি, জাতীয় তদন্ত কমিটি হয়েছিল। এই দুটোরই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন, এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চালচালের বিষয়, যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে।